এজন্যই আল্লাহর নবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন, উম্মতের দল, তোমার সন্তান দুনিয়াতে আগমন করেছে আল্লাহর ওলি হইয়া, আগমন করেছে মুঈনুদ্দিন চিশতির মতো চিশতি হইয়া, কিন্তু এই সন্তানের বুজুর্গি আর মারিফত নষ্ট করার পিছনে এক নাম্বার দায়ী নবী বলছেন বাপ মা। তোমার সন্তানকে শিশুকালে তুমি কি শিখাইবা? সন্তান পেটে আসার পর মা কেমনে চলবো? আল্লাহ কিভাবে চলবার কথা কইছেন? আল্লাহ কইছেন তোমার সন্তান পেটে আইছে, এইবার আমি আল্লাহ তোমার সন্তানটারে তোমার পেটে রাখছি কয়েকদিন, কিছুদিন তোমার পেটে রাখবো, কিন্তু চলবায় তুমি কেমনে? তোমার প্রতিটা চাল চলনের আসর পেটের সন্তানের উপরে পড়ব। এজন্যই যেই মা পেটের সন্তান নিয়ে বেশি বেশি মিষ্টি খায়, এই সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়, কারণ ওই মিষ্টির আসর গিয়া বাচ্চার উপরে পড়ছে। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটের সন্তান নিয়ে যদি মা ঘরের কামকাজ টুকটাক কামকাজ করে, এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে রে যুবু, এই সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। আর পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান বড় হওয়ার পরে অল্প দিনে হাফেজে কোরআন হয়। মা যদি কোরআন বেশি বেশি পড়েন, তাহলে সন্তান কি হইব? কম দিনে হাফিজ সাহেব। সুবহানাল্লাহ। মা যদি পর্দার ভিতরে থাকে, সন্তান মেধাবী হয়। বেপরদায় যদি থাকে, তাহলে সন্তান ব্রেন ডিলা হয়, তার সিরা হয়, প্রতিবন্ধী হয়। অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকেই কথা বলেছেন। এজন্য যুবক, একটু খেয়াল করে শুনবা, বিয়ার সাথে এটা খামখেয়ালি কোনো বিষয় নয়। বিয়ে করার অর্থ শুধু আমার বউ আনা, বিষয়টা এমন নয়। বিয়া করার অর্থ হইল আমার সন্তানের মাকে আনতেছি, সন্তানের মা আনতেছি। মা ঠিক না? নিজুরে খবর। এবার আপনার চিন্তা করা লাগবে, আমার সন্তানের মা কেমন হওয়া উচিত, আমার সন্তানের মা কেমন হওয়া দরকার। পর্দার ভিতরে যদি থাকে, তাহলে পর্দার আসর ও সন্তানের উপরে পড়ব। মা যদি বেপরদায় চলে, এই বেপরদার আসর সন্তানের উপরে পড়ব। মা যদি মোবাইল টিপে, গান শুনে, টেলিভিশন দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, এই সিনেমার বদ আসর সন্তানের উপরে পড়ব। মা যদি কোরআন বেশি বেশি পড়ে, এই কোরআনের আসর সন্তানের উপরে পড়ব। এজন্যই নবীজি বলেছেন, বিয়া শাদীর ক্ষেত্রে রং দেখা, চেহারা দেখা শুধু বিয়া কইরো না, বংশ দেখা শুধু বিয়া কইরো না, টাকা পয়সা দেখেই শুধু পাগল হইও না, লন্ডনে দেখেই তুমি বেহুশ হইও না। রাসূল কয় ফাসফার বিজাতিদ দ্বীন, দিনদারিটা বেশি দেখো, দিনদারি বেশি দেখো। কারণ বিয়া করার অর্থ শুধু বউ না, বিয়া করার মূল উদ্দেশ্য হলো সন্তানের মা। আল্লাহর নবী বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন, উম্মতের দল, সমস্ত সন্তান দুনিয়াতে আসে কিন্তু আল্লাহর ওলি হইয়া। এরপরে তার বাপ মার কারণে সন্তানের বুজুর্গি নষ্ট হয়। ঘরের ভিতরে সন্তান দেখে মায়ে বেনামাজি, ঘরের ভিতরে দেখে বাবা বেনামাজি, সন্তান কিন্তু আল্লাহর মারিফত লইয়া আইছে। এরপরে ঘরের ভিতরে যখন দেখি তেলাওয়াত হয় না, গান বাজনা চলে, নাটক টাইম টু টাইম চলে, টাইম টু টাইম নাটক চলে, সিনেমা চলে, কিন্তু টাইম মতো কোরআন তেলাওয়াত হয় না।
এই সন্তান যখন দেখে মা বেপরদায় চলে পরপুরুষের সাথে কথা কয়, বাবা সিগারেট খায় ফুলার সামনে, বাবা অবুঝ বাচ্চাটার সামনে সিগারেট খায়, এই বদ অভ্যাসগুলোর কারণে আমার সন্তানের মারিফত নষ্ট হয়। ঠিক কিনা জোরে বলো? আমার সন্তানের বুজুর্গি নষ্ট হয়। এই সন্তান আল্লাহরে ভুলে যায়। আইছিল আল্লাহর পরিচয় লইয়া, কিন্তু ভুলাইতেছি আমি বাপ মা। ঘরের পরিবেশটা ধর্মীয় পরিবেশ না হওয়ার কারণে, ঘরের ভিতরে ধর্মীয় পরিবেশ না থাকার কারণে, ইসলামিক কালচারে তারে বড় করার না করার কারণে হাফ প্যান্ট পরায় মেয়েটারে বড় করতেছি। ছোট বাচ্চা মনে করে বুঝে না, গেঞ্জি পরাইছি, শর্ট গেঞ্জি। জিগাইলাম, ভাই আপনি নামাজ কালাম পড়েন, আপনি মেয়েটারে এটা কিতা পড়াইছেন? কবসুল বুঝে না, ছোট মানুষ, অসুবিধা কি? আল্লাহ রসুল এখন যে বাপ মায় কয় ছোট বাচ্চারে বুঝে না, এই মা আর বাপের আরসিরা। বাচ্চায় ঠিকই বুঝে, আর বুঝে দেখে রসুলে কইছেন মা বাপের গোপন বৈধ সম্পর্ক স্বামী স্ত্রী, এটাও দুধের বাচ্চার সামনে রসুলে নিষেধ করছিল। কেন লাগি? হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখছেন, দুধের বাচ্চা যদিও বুঝে না আমরা মনে করি, কিন্তু চোখ দিয়ে যেটা দেখতাছে এই ভিডিওটা তার মেমোরিতে আজীবন রেকর্ড থাকবে। কান দিয়া দুধের বাচ্চায় যেটা শুনে এই কথাটাও তার মেমোরিতে অডিও আকারে রেকর্ড হয়। যে সময় বাচ্চা বড় হইব, সাপ্লাই দিব, এতদিন মা বাপে যা রেকর্ড করাইছো দেখাইছো, বড় হইয়া ওগুলোই সাপ্লাই দিব। এজন্য এখন বাপ মা তুমি সিদ্ধান্ত নিতাই, আমার সন্তানের চৌক আমি কিতা রেকর্ড করাইতাম, আমার সন্তানের কানও কি আওয়াজ রেকর্ড হইতো, এটা বাপ মার সিদ্ধান্ত। যদি কোরআন তেলাওয়াত রেকর্ড করাই, নামাজ পড়ার দৃশ্য রেকর্ড করাই, ঘরের মধ্যে মায়ও নামাজ পড়ে বাবাও নামাজ পড়ে, সন্তানে দেখে দেখে মায় মাথার কাপড় দিয়ে চলই, দেখে মায় পরপুরুষের সামনে যাই না, তখন এই ইসলামিক কালচারটা শিশু বাচ্চার দিল দেমাগের ভিতরে এমন ভাবে বয়, মরণ পর্যন্ত এটা বদ্ধমূল হয়ে যায়। পাথরে খুদাই করে লিখলে যেমন হয়, এভাবে লেখা হয়। সে যে আইছিল ওলি হইয়া, তার উলায়ত ঠিক থাকে, দিন দিন আরো পাওয়ারফুল হয়, তার বুজুর্গি আরো বাড়তে থাকে, একটা পর্যায়ে যৌবন বুজুর্গি হালতে যায়, বুড়া বয়সও বুজুর্গ হইয়া যায়, কবরেও সে চিশতির মতো জিলানির মতো ওলি হইয়া কবরে যায়। যদি মা বাবা তার ঘরটারে ধর্মীয় কালচারে গড়ে উঠায়, সন্তানরে যদি শিশুকাল থেকে নজরে রাখে, এজন্য আমি বলি যুবক, শিশু বাচ্চাদের এই শিশুকালটা হলো তার জীবনের ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা দুর্বল করা যাবে না। ফাউন্ডেশন যত মজবুত হয়, বিল্ডিং তত মজবুত হয়। ঠিক কিনা জোরে বলো? ফাউন্ডেশন যার যত দুর্বল হয়, ঘরটা তার তত দুর্বল হয়। মানুষের জীবনের মূল ফাউন্ডেশন হলো শিশুকাল। এই শিশুকালটা অবহেলায় কাটানো যাবে না। শিশুকালটাতে তারে আল্লাহর পরিচয় শিখাও। মা তুমি তারে আল্লাহর পরিচয় শিখাও। লোকমান হাকিম তিনি তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইছেন। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বাবা তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছে, আল্লাহর পরিচিতি তারা জানাইতেছে, ভালো কাজের উপদেশ দিচ্ছে, জান্নাতে যাওয়ার পথ কাজগুলি তারা শিখাইতেছে, জাহান্নামের কাজ থেকে তারা বিরত রাখতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাবার কথাগুলাকে আল্লাহ পাক এত পছন্দ করছেন। একজন বাবার কথাকে আল্লাহ পাক তার নিজের কথা বানাইয়া, বাপের কথারে আল্লাহ তার নিজের কথা বানাইয়া কোরআনের আয়াত বানাইয়া নাজিল করে দিলে। ফজরের পরে নাস্তা উস্তা কইরা এরপরে সুবহানাল্লাহ কইবা, শুনলে একটু শক্তি আইন না। নাস্তা করে সুবহানাল্লাহ কোন দিব না, এখনই কোন সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন, আরো জোরে কোন। গুনাহ না সওয়াব? জোরে মতো সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ তুমি পাক। আল্লাহ কয় তুমি যত বড় কইরা আমারে ফাঁক কইবা,
আমি তোমারে তত তাড়াতাড়ি পাক বানাই দিব। তাইলে সুবহানাল্লাহ কইলে লস না লাভ? তে তো বই রইছেন আপনারা, একটু জোরে জোরে কইবা। শীতও লাগতেছে, একটু আওয়াজ দিলে, শরীরটা একটু নাড়াইলে সারাইলে, সুবহানাল্লাহ আওয়াজ দিলে শীতও দূর হইব, সোয়াবও হইতুনি না হইতো না হইব। রাজি আছেন না সবাই ইনশাআল্লাহ? এজন্য বলতেছিলাম যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। লোকমান হাকিম সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইছেন। আল্লাহর কাছে বাবার কথা, একজন বাবা যখন সন্তানকে আল্লাহর পরিচয় শিখায়, নামাজের কথা কয়, দোয়া দুরূদ তারে শিখায়, কালেমা তারে শিখায়, মা যখন ঘুমের দোয়া শিখায়, জান্নাতের কথা কয়, জাহান্নামের কথা কয়, যখনই মায় কয় বাবা এই কাজ কাম করলে পরে আল্লাহ খুশি হয়, ডান খাতে খাইলে আল্লাহ খুশি হয়, বিসমিল্লাহ কইয়া খাইলে আল্লাহ খুশি হয়, সন্তানে কইব আম্মু আল্লাহ খুশি হইলে কি হয়? বলে আল্লাহ খুশি হইলে জান্নাত পাওয়া যায়। সন্তানে কইব আম্মু জান্নাত কারে কয়? অল্প কথায় আপনি জান্নাতের পরিচয় দিলেন, চিরস্থায়ী সুখ শান্তির জায়গা। আরেকবার কইবে বাবা বাম হাতে খাইলে আল্লাহ নারাজ হয়, পানিটা খাইবা বাম হাতে খাইও না, শয়তানের পেটে যায়। ডান হাতে খাও, নিজের পেটে যাইব, শয়তান না রাজি হইব। কয় শয়তান যদি রাজি হয় বাম হাতে খাইলে কি হয়? আপনি কইবেন জাহান্নামে যাওন লাগে, আল্লাহ নারাজ হয়। জাহান্নাম কারে কয়? আপনি কইলেন অশান্তির জায়গা। এই যে অল্প কথায় আপনি আপনার সন্তানরে জান্নাতের পরিচয় দিলেন, জাহান্নামের শব্দটা নামটা তার কলিজায় ঢুকাইলেন। এই জান্নাত জাহান্নাম নামটা এই দুধের বাচ্চার, অবুজ বাচ্চার, শিশু বাচ্চার কলিজার ভিতরে পাথরে খোদাই করে ঢুকাই দিছে। আল্লাহু আকবার। মরণ পর্যন্ত এই নাম ভুলবে না, এই নাম আর ভুলবে না, ভুলার কথাও না। সময় মতো তুমি গাছে পানি দিছো, ঠিক কিনা জোরে খাও? সময় মতো চারা গাছে পানি দিছো, চারা গাছ যদি বড় হয়ে যায় তাহলে দিলেও লাভ হয় না। এজন্য বলি যুবক, টাইম মতো তুমি চারা গাছে পানি দাও। গাছ মোটা হয়ে গেলে লাভ নাই রে যুবক। ঐশীর হাতে তার মা খুন হলো, বাপ খুন হলো। একটা মেয়ের হাতে তার বাপ খুন হলো, মা খুন হলো। ঠান্ডা বাতায় মেয়েটা বাপ মারে খুন করলো, ঘুমের ওষুধ খাওয়ায়া। কেন? কারণ টাইম মতো তারে পানি দিছে না। পানি দিছে এমন টাইমে, যেই টাইমে দেওয়ানে অ্যাকশনে রিঅ্যাকশন দিছে। আমি আপনিও যদি আমার সন্তানের ব্যাপারে টাইম মতো আমি সব না করি, তাহলে অ্যাকশনের জায়গাতে রিঅ্যাকশন দিব, ঠিক কিনা? এজন্য একজন বাবা, একজন মা সন্তানকে যখন আল্লাহর পরিচয় শিখাইবেন, তখন আল্লাহর কাছে এই বিষয়টা এত ভালো লাগে, এত পছন্দ হয়। এজন্যই তো আল্লাহ পাক লোকমান হাকিমের নামে কোরআনের একটা সূরার নামকরণ করেছেন। এবং লোকমান হাকিম তার সন্তানকে কি কি কথা কইছে, কেমনে কেমনে আল্লাহর পরিচয় দিছে, কোন কোন কথা কইয়া উপদেশ দিয়েছে, এই কথাগুলা পর্যন্ত আল্লাহ পাক কোরআনের আয়াত বানাইয়া নাজিল করছে। কত গুরুত্ব দিয়েছেন আল্লাহ। এজন্য মা বাপ সন্তানের প্রথম শিক্ষক, আর গড় হইল তার প্রথম বিদ্যালয়। আমার সন্তান সর্বপ্রথম গড়ে যেটা দেখব, গড়ে বাপ মার কাছ থেকে যেটা দেখব, বাপ মার কাছ থেকে যেটা শুনবো, এটা মরণ পর্যন্ত কলিজার মাঝে বইয়ে থাকবে। ভালো করে ইয়াদ রাখবেন। স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়াঝাটি, সাবধান। মনে রেখো, এই ঝগড়া গালাগালি এগুলা খালি স্বামী স্ত্রীর ভিতরে সীমাবদ্ধ না। এই গাইলের বদ আসর সন্তানের উপরে গিয়ে পড়বো। এই সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতেছে আমি বাপ, আমি মা। আমরা দুইজনে গালাগালি কইরা, ঝগড়াঝাটি কইরা আমার সন্তানের বুজুর্গি আর উলায়ত নষ্ট করতেছি। আমি মা বেনামাজি আমার সন্তানের বুজুর্গ নষ্ট করতেছি। আমি মা বেফরদায় চললে আমার সন্তানের মারিফত নষ্ট করতেছি। নাইলে আমার সন্তান দুনিয়াত বেনামাজি হইয়া আইছে না, সে দুনিয়াত আইছে ওই ফাঁকা নামাজি হইয়া। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, বন্ধুরা, যুবক, মা বাবা শিশুকালে সন্তানকে যা শিখাইবার শিখাও। ঘুমন্ত অবস্থায় ঘুমাইবার সময় মা হাতে ধরে বলি, মা
ঘুমানোর সময় বাচ্চাটারে তুমি কালেমা শিখাও, ঘুমাইবার সময় বাচ্চাটারে তুমি ঘুমের দোয়া শিখাও। এগুলা হলো বাপ মার দায়িত্ব, ঠিক না? কিন্তু আজকে মা কেমনে ঘুমের দোয়া শিখাইব? মা তো মোবাইল টিপে। বাপে ঘুমের দোয়া কখন শিখাইব? বাবাই তো ঘুমের আগে মোবাইল টিপে, ঠিক না? নি ঘুমের দোয়া কখন শিখাইব? এক জমানায় বাপ মা সব শিখাই দিত। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাপ মায় মক্তব যাওয়ার আগেই আমাদের আব্বা আম্মা আমরারে দোয়া দুরুদ কলেমা নমাজ এগুলা অর্ধেকটা মাদ্রাসাত গিয়া যেটা পড়তাম আসলাম এটা গড় হয়ে শিখাই দিত, ঠিক না? নি আর ওখন না, এখন দুধের বাচ্চা ছোট বাচ্চা হে মোবাইল কেমনে চালানি লাগে এটা চিনি বাবা, এটা ভালো বুঝে। দুধের বাচ্চা ছোট বাচ্চা কথা কইতে পারে না, কিন্তু মোবাইলে লক খুললে লাগে, খুললে আবার দেখ কিতা কিতা টিপাই টিপাই কিতা কিতা দেখে ওলাই। ওই যে ফ্যাট থেকে দেখে আইসে মোবাইল টিপাই, মার ফ্যাটও থাকতেই হে মোবাইল টিপার টিপানির আসর গে বাচ্চার উপরে পড়ছে। এরপরে দুধ খাওয়ার সময়ও দেখছে মায় মোবাইল টিপে। দুধ খাওয়ানোর সময় মা যা কিছু করবো এটার আসর গে বাচ্চার উপরে পড়বো। এজন্যই তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি ভারতবর্ষের বহুত বড় একজন বুজুর্গ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির একজন সুযোগ্য শাগরেদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, যিনি শিশুকালে মা যখন নিয়ে গেছেন উস্তাদের কাছে, উস্তাদ যে একটু আমার সন্তানকে আলিফ বা তা সা শিখায় দেন। উস্তাদে কয় বাবা পড়ো আলিফ বা তা সা, কিন্তু কুতুবউদ্দিন শিশু বাচ্চা উস্তাদকে ডাক দিয়া কয় না গো উস্তাদ জি আলিফ বা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহর কোরআনের 15 পারা এক বসায় হিফজ শুনায়া দিছে। উস্তাদ কই বাবা কুতুবউদ্দিন, এ বাবা তোমার মা বলল আলিফ বা তা সা শিখাম, কিন্তু তুমি কিনা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি শুনাইছো, 15 পারা হিফজ শুনায় দিছো। কেন তোমার মা আমার সাথে ঠাট্টা করলো? চলো তোমার মার কাছে যাই। মাকে উস্তাদি জিজ্ঞাসা, মা গো কেন ঠাট্টা করছো? কেন তুমি ঠাট্টা করছো? তোমার ছেলে কুতুবউদ্দিন তো 15 পারার হাফিজ। মা কয় হুজুর খোদার কসম আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হইছে। তবে যতদূর মনে পড়ে হুজুর, আমি আমার কুতুবউদ্দিনকে যখনই দুধ পান করাইতাম তখনই আমি কোরআন তিলাওয়াত করতাম। আমি মা ছিলাম 15 পারার হাফেজা। দুধ পান করানোর সময় আমি কতবার যে 15 পারা পর তিলাওয়াত করছি, মনে হয় আমার কুতুবউদ্দিন মার দুধ খাইতো আর মার কোরআন তিলাওয়াত শুনতো। আল্লাহু আকবার জোরে বলো। দুধের সাথে কোরআন তিলাওয়াত যায় ঢুকছে, দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকছে। এ যুবক এবার তুমি বলো, মা যদি সন্তানকে দুধ পান করানোর সময় কোরআন পড়ে, দুধের সাথে যদি কোরআন তেলাওয়াত যায় ঢুকতে পারে, তাহলে মা যদি তেলাওয়াত করানোর সময়, মা যদি তেলাওয়াত না কইরা দুধ পান করানোর সময়, দুধ খাওয়ানোর সময় টেলিভিশন দেখে গান শুনে, তাহলে গানের অবধ আসর দুধের সাথে বাচ্চার উপরে পড়তে পারেনি না পারে না? হ্যাঁ, এ আল্লাহর গোলাম সন্তানটারে মাদ্রাসায় পড়াও, এটাও আমি বলবো না। আমি বলবো তোমার সন্তানটারে আগে মুসলমানের বাচ্চা বানাও, আগে মুসলমানি শিখাও, আল্লাহর পরিচয় শিখাও, মানুষের বাচ্চা বানাও। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তার মানুষ বানাইতে হয়, মানুষ বানাইতে হয়। এর জন্য বলি যুবক, সন্তানটারে আগে মানুষের সন্তান বানাও,
শুনো কেমনে মানুষের সন্তান হয়। আল্লাহর পরিচয় শিক্ষা যার কলিজার মধ্যে আছে, আল্লাহরে যে চিনছে, আল্লাহর পরিচয় যার কলিজায় আছে, আল্লাহ তারে মানুষ কয়। যার কলিজার মধ্যে আল্লাহর পরিচয় নাই, বৈধ অবৈধ নাই, জায়েজ না জায়েজ নাই, হালাল হারাম যে বুঝে না, যা মন চায় তা খায়, যা করতে মন চায় তা করে, যা শুনতে মন চায় তা শুনে, এটা হালাল না হারাম একবারও খেয়াল করে না। আল্লাহ কয় এরে আমি মানুষ কইতেও রাজি না। উলাইকা কাল আনআম, আল্লাহ কয় চতুষ্পদ জীব জানোয়ারের মতো। গরু ছাগল যেমন জায়েজ না জায়েজ বুঝে না, জায়েজ না জায়েজ জীবনে নাই, যা মন চায় তা খায়, মানুষও যদি তুমি এভাবে চলো, তোমারও আমি মানুষ কইতে রাজি না, হাইওয়ানের মতোই। এজন্য ডাক্তার বানান কিন্তু মানুষ বানান। ডাক্তার বানাইয়া আল্লাহর ভাষায় অমানুষ বানায়েন না। যদি ডাক্তার হইয়া তার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় নিয়ে যদি সে ডাক্তার হয়, জায়েজ না জায়েজ বুঝে যদি ডাক্তার হয়, হালাল হারাম মেনে যদি ডাক্তার হয়, তাহলে ডাক্তারও হইল, আবার মানুষের সন্তান হইল, মুসলমানি লইয়া হইল। আর যদি আমি তারে আল্লাহর পরিচয় না শিখাই, আখিরাত তারে না বুঝাই, তাহলে খালি ডাক্তার হইব কিন্তু হালাল হারাম বুঝতো না, জায়েজ না জায়েজ বুঝতো না, তখন আল্লাহর তালিকায় এ মানুষই না। 20,000 30,000 টাকার লোভে পইরা যে ডাক্তারে নরমাল ডেলিভারি কেসে রোগীরে কয় সিজার করতে হবে, নাইলে মাও মরবো বাচ্চাও মরবো, এই ডাক্তারে ডাক্তার হইবেন না ডাকাইত হইবে? জোরে হোক। এই ডাক্তার ইহুদি মানুষ হইল না, ডাকাইত দিল। ইঞ্জিনিয়ার হইছে, পত্রিকার মাঝে পাইছি আমরা হগল নিউজ, ব্রিজ বানাইব, সিমেন্টের সাথে রড না দিয়া বাঁশ ঢুকাই দিছে, মানুষ মরছে। ইঞ্জিনিয়ার আমার কি হইছে? যে ইঞ্জিনিয়ারের কাছে টাকার দাম আছে, মানুষের জীবনের দাম নাই, কোন হেরাও কি মানুষ খাওয়া দেব? হ্যাঁ, মানুষ মারি লিছে, কোন অসুবিধা? কারণ এর কাছে জায়েজ না জায়েজ নাই, হালাল হারাম নাই, পরকাল নাই, আখিরাত নাই, আল্লাহর সামনে জবাব দিতে হইব, এই ভয় নাই, এই ভয় নাই। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহর একজন ওলি, স্বপ্নে দেখেন একজন মানুষ জাহান্নামী চেহারার ওনার সামনে হাজির। জুনাইদ বাগদাদি বলতেছেন, কে গো তুমি, তোমার চেহারাটা এত ভয় লাগে, চেহারাটা এত ভয় লাগে, ঘটনা কি? কয় হুজুর আমি জাহান্নামের একজন আসামি, আমি আপনার এলাকার একজন মানুষ, কবরটারে আল্লাহ জাহান্নামে টুকরা বানিয়ে দিছে। কবর জগৎ আলমে বর্জ, এটা কিন্তু আসল শাস্তি না, এটা হলো হাজতখানা। যদি তুমি 3টা প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারো যুবক, কবরটারে আল্লাহ পাক জান্নাতের সাথে একটা রাস্তা করে দিব। আর যদি তুমি 3 প্রশ্নের জবাব দিতে না পারো, কবরটাকে আল্লাহ পাক জাহান্নামের সাথে একটা রাস্তা করে দিব। এই অবস্থায় লোকটাই কয়, হুজুর আমি কবরের মধ্যে জাহান্নামের শাস্তি ভোগ করি, আমি আপনার এলাকারই একজন মানুষ, হুজুর আমি আপনার একটা সাহায্যের জন্য আইছি, আপনার কাছে একটু সাহায্যের জন্য আইছি, আমার একটু সাহায্য করবেন নি? জুনাইদ বাগদাদি বলেন, কি তোমার লাগবে বলো? কই হুজুর দুনিয়াতে আমার একটা মাত্র মেয়ে সন্তান আছে, আমার আর কোনো সন্তান নাই, আমার মেয়েটারে আমি দিন শিখাই নাই, মেয়েটারে আল্লাহর পরিচয় শিখাই নাই, শিশুকালটা আমি এমনি এমনি নষ্ট করছি, আকডুম বাকডুম গোড়াডুম সাজে ডাক ডুল বাজে, এই ডাক ডুল বাজায় বাজায় বাচ্চাটারে বড় করছি, না নামাজ না কালাম না কলিমা না রোজা এগুলা কিছুই শিখাইলাম না। মেয়েটা তো বেলাইনে বেফতে চলে গেছে, নামাজ পড়ে না, আল্লাহরে চিনে না, মেয়েটা তো চরিত্র নষ্ট, খারাপ কাজে মগ্ন হয়ে গেছে। আল্লাহ আমারে শুনাই দিছে, আল্লাহ আমারে জানাই দিছে, বান্দারে মেয়েটারে তুই আমার পরিচয় শিখাই আসলি না, তুই তো আমার সন্তান, তোর সন্তানটা যে তোর কাছে আমি আল্লাহ আমানত রাখছি, এই আমানতদারিটা তুই আদায় করলি না, সন্তানটারে তুই একটু আমানতদারির সাথে বড় করলি না। ঠিক আছে নে, আজকে আমি আল্লাহ তোরে জানাই দিলাম, এই মেয়েটাই যদি কোনোদিন তোর নামে আমি আল্লাহর কাছে দোয়া করে, আমার কাছে তোর জন্য হাত উঠায়, অথবা তোর নামে কোনো দান সদকা করে, ওই দিন আমি তোর আযাব মাফ করে দিব। সন্তান বাপ মার জন্য বহুত বড় সদকায়ে জারিয়া।
যদি আমার সন্তানটারে আমি আল্লাহর পরিচয় শিখাই যেতাম পারি, যদি আমার সন্তানটারে আমি দিনদার বানাই যেতাম পারি, তাহলে আমার গুনার কারণে কবরে শাস্তি ভোগ করলো, একদিন এই সন্তানের উসিলায় আল্লাহ আমার আযাব মাফ করে দেবে। আল্লাহ কব, তোমার বাচ্চাটারে তুমি আমানতদারি রক্ষা করে আমি আল্লাহর পরিচয় শিখাই ইসলাম, আজকে দুনিয়াতে নামাজ কালাম পড়ে ভালো পথে চলে, ওই সন্তানের নেকির একটা অংশ আল্লাহ বাবার কবরে, মার কবরে জারি রেখে দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে এখন বহুত বড় সদকায়ে জারিয়া হবে সন্তান। জুনায়েদ বাগদাদি কইতেছে তোমার ঠিকানা কও, ঠিকানা পেটাই দিয়া দিছে ঘুমের মাঝে স্বপ্নে। জুনায়েদ বাগদাদি ঘুম থেকে উঠিয়া, তিনি তো আল্লাহর বহুত বড় হুজুর, বহুত বড় ওলি, তিনি মেয়েটার খুঁজে বের হইছেন। মানুষ জিগাইছেন, বাবারে তোমরা এই মেয়েটারে চিনোনি? এলাকার যুবকরা কয়, হুজুর এটা তো ভালো না, চরিত্র ভালো না, হুজুর এর কাছে যায়েন না। হুজুর কয়, বাবা আমার যাওয়ানোই লাগবে, একটা খবর লইয়া, তোমরা কও কই গেলে ভাইমো? কয় হুজুর গাঙ্গর ফারক গিয়া তখন গোসল করে জুনায়েদ বাগদাদি আইসুন। আহা আমার ভাইরা বন্ধুরা, জুনায়েদ বাগদাদি বহুত বড় আল্লাহর একজন ওলি। ইনিও ওলি হয়েছে কেমনে জানেননি? উনি আসিল কুস্তিগির। জুনায়েদ বাগদাদি বাগদাদের সবচেয়ে বড় কুস্তিগির আসলেন, সবচেয়ে বড় কুস্তিগির, কেউ ওনার সাথে পারত না। কুস্তি প্রতিযোগিতা করে 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 জাতীয় বীর হয়ে গেছে। আজকে ফাইনাল, ওনার সাথে একজন লড়ছে, হে হারছে জুনায়েদ বাগদাদি, ইনি বড় কুস্তিগির। এই অবস্থায় বাদশাহ ঘোষণা দিছে, চ্যাম্পিয়ন পুরস্কারটা, স্বর্ণের পদকটা, স্বর্ণ পদকটা এখন জুনায়েদকে দেওয়া হবে, কারণ সেই বাগদাদের সবচেয়ে বড় কুস্তিগির প্রমাণিত হয়েছে। অতএব আমরা তারে এখনই কাপ দিব। যদি শেষমেশ কেউ তার সাথে লড়তে চান বলতে পারেন, সুযোগ দেওয়া হইল। হাজারো হাজারো দর্শক, এর ভিতর থেকে একজন বুড়া বেটা ঠিক মতো আটতে পারবেন না, শরীর নিজের শরীরে চলে না, তাই আট তোলা দেখেন আমি কুস্তি করতাম, তাই কি দেখো মানুষ সব বেকুব হয়ে গেছি। বাদশায় কয়, তোমার হুশ আছে নি? তাই দেখো আমার হুশ আছে, 100% হুশ আছে, আমি কুস্তি করব, আমার সাথে লাগতে কও। জুনায়েদ বাগদাদিও তিনি দেখলেন, তিনিও দেখছেন, তিনিও তো অবাক, এই বুড়া মানুষটা কেমনে লড়বো? যদি একটা আচার খায়, এক হাতের বাড়ি যদি খালি খায়, তাই শেষ। এই অবস্থায় কুস্তি লাগবো, কেউ তো মানাইতে পারো না, আমি করবো। আমি যদি নিজে কই কুস্তি লাগতাম, তোমরা আমার বাধা দিবা কেন? এটা তো আইন না, আমি রাজি। কোথায় যাও, কুস্তি লাগবো। হাজার হাজার দর্শক চাই রয়েছে মাঠের মাঝে, দুইজনে এখন কুস্তি লড়বো। জুনায়েদ বাগদাদি যাইতেছে, এই লোক আইতেছে, কাছাকাছি আইছে, কুস্তি লাগবার আগে দুইজনে একটু মাত হইতেছে, মাত হইবই। এই বুড়া মানুষটাকে তখন জানেননি, ইনি কইতেছেন, জুনায়েদ তুমি আমারে চিনো না, কিন্তু আমি তোমারে চিনি। পরিচয় দিলে চিনবা আমার ভালো কইরা, কেডা তুমি? আমার নাম অমুক, আমি আমার নবীর বংশের মানুষ। তুমি যে নবীরে মানোই, নবীর বংশের মানুষ আমি। আমার পরিবার আজকে 1 সপ্তাহ ধরে উপাস, নবী পরিবারের সন্তানরা আজকে না খাই আছে। নবীর বংশের ইজ্জত রক্ষায় যদি আজকে তুমি নিজের ইচ্ছায় কুস্তিত আইরা লাও আমার কাছে আরো, তাহলে স্বর্ণ পদকটা আমি পাইব, নবী পরিবারের মানুষের মুখে খাওয়ান যোগ্য। জোরে হতে আর একটু বলে এখন, নবী পরিবারের মানুষের মুখে আসি করব। এই কথা কইতেই জুনায়েদ বাগদাদি কয়, আল্লাহু আকবার, কইছো কিটা তুমি? ঠিক আছে যাও, আজকে তোমার কাছে আমি হার না। কুস্তি লাগিয়ে গেছো। জুনায়েদ বাগদাদি শক্তি তো আর দেখাই না। এই মুরব্বী মানুষে কিয়া খালি এমনি দুই একটা জাতা দিয়েছেন, জুনায়েদ বাগদাদি উল্টা মাটি ধরে গেছে। এরপরে তাই বুকের উপরে উল্টা করে, এই যে দেখেন আমি বীর। বাদশা সহ এলাকা হাজার হাজার জনগণ বাগদাদের সভা, যে জুনায়েদরে কেউ আড়াইতে পারে না। একজন মুরব্বী মানুষের চাইরে গেল, কেউ কিনু কিছু কিছু বুঝা পায় না। জুনায়েদ বাগদাদি জিজ্ঞেস, জুনায়েদ তুমি কি ইচ্ছা করে আসছো? না, ইচ্ছা করে কেন? আসলে তার কাছে অদৃশ্য শক্তি আছে।
তার শরীরে এমন একটা শক্তি আছে যেটা তোমরা দেখো না, তোমরা জানো না, আমি জানি। এই রাত্রে জুনাইদ ঘুমাইছো, স্বপ্নে দেখুন আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ। নবী কইতেছেন, জুনাইদ, আমার রক্তের মানুষের মুখে তুমি হাসি ফুটাইছো, আমি রসুলকে আশাই দিছো, খুশি করে লাইছো। যাও, আজকে থেকে তোমার নাম আল্লাহ ওলি, শুধু না ওলিদের সরদার আল্লাহ তোমারে বানাই দিয়েছে, সুলতানুল আরিফিন আল্লাহ তোমারে বানাই দিয়েছে। এই জুনাইদ বাগদাদি, ইনি ওই মেয়েটার খুঁজে তিনি গেছেন নদীর ঘাটে। এইবার নদীর ঘাটে যায় বলতেছেন, মা আমি তোমার খুঁজে আসছি গো মা, বলো কি খবর? জুনাইদ বাগদাদি কয়, আমি তোমার বাবার খবর নিয়ে এসেছি। মেয়েটায় কয়, আমার বাপের আবার কি খবর? আমার বাপ তো কত আগেই মারা গেছে, বাপ তো কত আগেই কবরে রইছে, বাপের আবার কি খবর? এইভাবে যখন বলতে লাগলো, তখনই জুনাইদ বাগদাদি কয়, মা তোমার মৃত বাবার খবর কি খবর? কয়, তোমার বাবা কবরের মধ্যে আযাবে আছে গো, আযাব ভোগ করতেছে। এই অবস্থায় আল্লাহ পাক জানাই দিছে, তুমি যদি তোমার বাবার জন্য একটু দোয়া করো, হাত উঠাও, অথবা সাহায্য সহযোগিতা দান সদকা করো, আল্লাহ পাক এই উসিলায় তোমার বাবার কবরের আযাব মাফ করে দিবে। সন্তান যদি দিনদার হয়, এই দিনদারি উসিলায় আল্লাহ কবরের আযাব মাফ করে দেয়। সন্তান যদি নামাজি হয়, সন্তান যদি রোজাদার হয়, সন্তান যদি পর্দা করে চলে, সন্তান যদি আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলে, এই উসিলায় আল্লাহ পাক বাপ মার কবরের আযাব মাফ করে। জুনাইদ বাগদাদি যখন এই মেয়েটাকে এই কথাগুলা বলতেছেন, মেয়েটা গুনাহ করে করে তার কলিজা অনেক শক্ত হয়ে গেছে। কথাগুলা শোনার পরও তার দিল নরম হয় না। এইবার মেয়েটা ডাক দিয়া কয়, মৌলবী, এমনই যদি হয় তাহলে নেও, আমি এক মুষ্টি পানি আমার বাপের রুহের মাগফিরাতের জন্য সদকা করলাম। হাতের মধ্যে এক মুষ্টি পানি নিয়ে এরকম জুনাইদ বাগদাদির দিকে ঢিল মারছে, এভাবে উড়ায় মারছে। পানিটা জুনাইদ বাগদাদির শরীরে লাগে নাই, মাটিতে পড়ছে। জুনাইদ তিনি চলে গেলেন, আর কলিজার মধ্যে বড় ব্যথা পেলেন। হায় রে, এই মেয়েটা বুঝি এমন করলো, এই মেয়েটা বুঝি এমন করলো। বাপের প্রতি বিন্দু পরিমাণ দরদ নেই, বাপের প্রতি মায়া নেই। চলে গেলেন জুনাইদ। বাড়িতে যাওয়ার পর জুনাইদ বাগদাদি রাতে ঘুমাইছেন, স্বপ্ন যুগে দেখেন এই মানুষটা গত রাত যেই মানুষটা জাহান্নামী চেহারা নিয়ে হাজির হয়েছিল গো, আজকে সে তার চেহারাটা জান্নাতি চেহারা লইয়া হাজির হয়েছে। আল্লাহর ওলি জুনাইদ কইম, ভাই গতকাল ছিলে তুমি জাহান্নামী, আজ তুমি জান্নাতি। ঘটনা কি, কেমন করে এই পরিবর্তন হলো? তোমার মেয়েটা তো তোমার জন্য কিছুই করে নেই, বরং আর ঠাট্টা করছে, মজাক করছে। তখনই এই লোকটাই কয়, হুজুর আমি আপনার শুকরিয়া আদায় করতে এসেছি। জানেননি আমার এই মেয়েটা যখন পানি উড়ায় মারছে, এই পানিটা কিন্তু আপনার গায়ে লাগে নাই, পানিটা পড়ছে মাটিতে। যেই জায়গা পড়ছে এই জায়গার একটা ফুকা অনেক দিন যাবৎ পানির তৃষ্ণায় ছটফট করে। এই পোকার মুখে যখন পানিটা পড়লো, পোকাটা পানি খায়া তার জীবন রক্ষা হইছে। এই পোকাটায় আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যার উসিলায় পানি পাই আমি ফুকের জীবন রক্ষা হইছে গো, আল্লাহ তুমি তারে মাফ করো। সাথে সাথে আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দিছে। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहां जिनकी तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, मा दर्द जहां गैर खुदा यार नदरम, जुजियात खुदा ही चिदिगर कार नदारम, जुजियात खुदा ही चिदिगर कार नदारम। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার।
এজন্য বলছিলাম সন্তান বাপ মার কাছে বহুত বড় আমানত। আমার সন্তানকে আমি কোথায় লেখাপড়া করাইমু, সন্তানরে কি শিখাইমু, এই ব্যাপারে বাপ মার কোনো সিদ্ধান্ত চলতো না। সিদ্ধান্ত চলবে একমাত্র কার? জোরে বলেন কার? আল্লাহর সিদ্ধান্ত চলবে, আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ কইন সন্তানের পড়ালেখা শুরু হইব আমি আল্লাহর পরিচয় দিয়া। এজন্য তো নবী যখন গারে হেরার মধ্যে জিব্রাইলের মারফতে জিব্রাইল কইসলা ইকরা, নবীকে আপনি ফরেন। নবী 3 বারই কইছে ফরা জানি না, ফরা জানি না, ফরা জানি না। কেন? আল্লাহ রাসূল বুঝাইতে চাইছে যে এই ফরার মাঝে আমার আল্লাহর নাম নাই, এই ফরা আমি রাসূল পড়তে রাজি না। যখনই জিব্রাইল কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে, তখনই রাসূল ফরা শুরু করে দিয়েছে। তাহলে আমার সন্তানের লেখাপড়াও শুরু হইব আগডুম বাগডুম দিয়া না আল্লাহর পরিচয় দিয়া? জোরে মাত্র আল্লাহর পরিচয় দিয়া শুরু করাইতে হইলেই মাদ্রাসায় পড়ানি লাগে, ঠিক কিনা? মাদ্রাসায় পড়াই 5 বছর অন্তত পড়াই শিশুকালটা। এরপরে যদি ডাক্তার বানাইতে চাই, আলিম না বানাই, আবিষ্কার না বানাইন না, অসুবিধা নাই। আপনি ডাক্তার বানান, আমরা আপত্তি করব না। উকিল বানাইবেন বানান, পাইলট বানাইবেন বানান, কিন্তু 5 বছর মাদ্রাসায় পড়াইয়া আল্লাহর পরিচয় কলিজা ঢুকাই দিতে হইব, ঠিক কিনা? কলেজে গেলেও যে তো বেনামাজি না হয়, হাই স্কুলে পড়লেও যেন আমার সন্তান বেনামাজি না হয়, আল্লাহরে যেন না ভুলে, আখিরাত যেন না ভুলে, এই সবকটা আমার সন্তানের কলিজায় ঢুকায় দেওয়া, এটা বাপ মার জিম্মাদারি। তখনই আমানতদারি রক্ষা হইব। হাসরে মারে সন্তানে মামলা দিতে পারতো না। আর যদি এই ব্যাপারে ভুল করি, তাহলে সন্তান কিয়ামতের মাঠে এই বাপ মার বিরুদ্ধে মামলা দিয়া বসবো আল্লাহর আদালতে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ, আমার বাপ মারের বিরুদ্ধে আমি মামলা দিলাম, এই মা বাপের কারণে আজকে আমি বেনামাজি হইছি। আমি জানতাম না, বই পড়তাম, কিতাব শিখতাম, আমার আব্বা আম্মা আমারে ভুল জায়গা পড়াইছে, কেন লাগে আমারে আগডুম বাগডুম শিখাইলো, আমারে নামাজ শিখাইলো না, আমারে ব্যাঙ্গের ফাল শিখাইলো, আমারে আত্তাহিয়াত শিখাইলো না, সাইকেল দৌড়ানি শিখাইলো, এমন জায়গা কেন লাগি ভর্তি করলো আমার বাপ মা। আল্লাহ, আমার মা বাপের কারণে আজকে আমি জাহান্নামী। আজকে তোমারে চিনি না, আমারে যে শাস্তি দিবা, আমার বাপ মারে ডাবল শাস্তি দাও। এইভাবে আল্লাহর কাছে মামলা দিয়া বসো। বাঁচতে হইলে সন্তানকে দিন শিখাইতে হবে। কারা কারা রাজি আছে একটু হাত উঠে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন।